যত মামলা হয়েছে সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ পড়ে নাই। আমি কোটার বিরুদ্ধে তাদের আগে থেকে আন্দোলন, রাতারাতি তারা যখন অন্য পরিচয় দিল তখন তাদের সাথে থাকার প্রশ্ন আসে। খুবই অসুস্থ এবং 2 ঘন্টা সময় নিয়ে হসপিটাল থেকে আছে। আজকে এই কারণে এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে, আমার বড় ভাই আছে 2 জন, আমার সাথী আছে যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। আপনাদেরকে আরেকটা কথা আমি স্মরণ করিয়ে দিই, সেটা হলো বিগত 16 বছরে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যত মামলা হয়েছে সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ পড়ে নাই, এবং সব সাংবাদিকের বিরুদ্ধে যেখানে যত মামলা হয়েছে সব কিন্তু আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে সেই লড়াইটা চালিয়ে গিয়েছি এবং উদ্ধারই করেছি। অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও খুব একটা জানেন, তাদের ধারণা যে কি হতে পারে এটা তো আমি বলতে পারি না। ইনভেস্টিগেশন রিপোর্ট এখনো আসে, তো কি বলবো, রিপোর্ট আসুক তারপর দেখা যাক। হ্যাঁ, আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমি নিরাপত্তাহীনতা আমার না, আমার নিরাপত্তা তো এক দিতে পারে আলাদা। আমি আন্দোলন করছি কোটার বিরুদ্ধে, তারা ছিল কোটার বিরুদ্ধে, আমি কোটার বিরুদ্ধে তাদের আগে থেকে আন্দোলন। যেদিন থেকে দেশ স্বাধীন হয়েছে এবং সার্টিফিকেট বিতরণ হয়েছে সেই দিন থেকে সার্টিফিকেট প্রথার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। একা ছিলাম, এখন সংখ্যা বাড়ছে। রাতারাতি তারা যখন অন্য পরিচয় দিল তখন তাদের সাথে থাকার প্রশ্ন আসে। এবং আমি উজান গাঙ্গের নাইয়া, আমি সবসময় ছিলাম প্রতিবাদী। যখন ক্ষমতা এসছে সেই ক্ষমতা চালু হয়েছে সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ পড়ে নাই। আমি কোটার বিরুদ্ধে তাদের আগে থেকে আন্দোলন, রাতারাতি তারা যখন অন্য পরিচয় দিল তখন তাদের সাথে থাকার প্রশ্ন আসে। খুবই অসুস্থ এবং 2 ঘন্টা সময় নিয়ে হসপিটাল থেকে আছে। আজকে এই কারণে এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে, আমার বড় ভাই আছে 2 জন, আমার সাথী আছে যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। আপনাদেরকে আরেকটা কথা আমি স্মরণ করিয়ে দিই, সেটা হলো বিগত 16 বছরে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যত মামলা হয়েছে সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ পড়ে নাই, এবং সব সাংবাদিকের বিরুদ্ধে যেখানে যত মামলা হয়েছে সব কিন্তু আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে সেই লড়াইটা চালিয়ে গিয়েছি এবং উদ্ধারই করেছি। অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও খুব একটা জানেন, তাদের ধারণা যে কি হতে পারে এটা তো আমি বলতে পারি না। এক কথায় ইনভেস্টিগেশন রিপোর্ট এখনো আসে, তো কি বলবো, রিপোর্ট আসুক তারপর দেখা যাক। হ্যাঁ, আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমি নিরাপত্তাহীনতা আমার না, আমার নিরাপত্তা তো এক দিতে পারে আলাদা। আমি আন্দোলন করছি কোটার বিরুদ্ধে, তারা ছিল কোটার বিরুদ্ধে, আমি কোটার বিরুদ্ধে তাদের আগে থেকে আন্দোলন। যেদিন থেকে দেশ স্বাধীন হয়েছে এবং সার্টিফিকেট বিতরণ হয়েছে সেই দিন থেকে সার্টিফিকেট প্রথার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। একা ছিলাম, এখন সংখ্যা বাড়ছে। রাতারাতি তারা যখন অন্য পরিচয় দিল তখন তাদের সাথে থাকার প্রশ্ন আসে। এবং